আচ্ছা, কোষে দেখি 25-এর ক্লাস 10-এর কোষে দেখি 25-এর 12 নম্বর অঙ্ক এটা। তো এই অঙ্কটাতে কি বলেছে দেখি। 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে, তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে তা হিসাব করে লিখি। এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে উঠবে নির্ণয় করি। আচ্ছা, তাহলে এইবার ছবি আঁকিয়ে দিই একটা। এটা অনুভূমিক তল। এইবার এই একটা কোণ থাকবে, এরকম একটা কোণ থাকবে। এই কোণটা ধরে নিচ্ছি আমি 60 ডিগ্রি হচ্ছে, আর এদিকের কোণটা, এটা কম কোণটা, এটা 45 ডিগ্রি হচ্ছে। এবার আমাকে যে বের করতে হবে এইটা একটা, এইটা একটা কোন, মানে এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা কতটা হবে, মানে কার বেশি হবে, কোন কোণের ক্ষেত্রে উচ্চতাটা বেশি হবে সেটা আমাকে বের করতে হবে। এর নাম দিই 60 ডিগ্রির জন্য এবি উচ্চতা, আর 45 ডিগ্রির জন্য পিকিউ উচ্চতা, আর এখানে সি পয়েন্ট দিয়ে দিচ্ছি নাম আমি। তাহলে এইবার কি কি দেওয়া আছে সেগুলো লিখি। ঘুড়িটি সি বিন্দু থেকে ওড়ানো হচ্ছে, ঘুড়িটি সি বিন্দু থেকে উড়ানো হচ্ছে। 60 ডিগ্রি কোণ তখন এ বিন্দুতে, যখন 60 ডিগ্রি কোণ তখন এ বিন্দুতে এবং যখন 45 ডিগ্রি কোণ তখন ঘুড়িটি পি বিন্দুতে উঠছে। তাহলে এটা আমি পরিষ্কার করে বলে দিলাম যে কখন কোন বিন্দুতে উঠছে। তাহলে এইবার আমি জ্যামিতির ভাষায় লিখি। সুতরাং অ্যাঙ্গেল এসিবি সমান সমান 60 ডিগ্রি, আর অ্যাঙ্গেল পিসিকিউ সমান সমান 45 ডিগ্রি হয়ে গেল। এইবার দুটো ক্ষেত্রেই এসি হোক বা পিসি হোক, এসি হোক বা পিসি হোক, সেটা 250 মিটার হবে, কারণ আমার বলে দিয়েছে এখানে 250 মিটার লম্বা সুতো দিয়ে। তো সেই কারণের জন্য এসি বা পিসি দুটোরই দৈর্ঘ্য আমার 250 মিটার হবে। এইবার তাহলে এখানে দুটো ত্রিভুজ আমি পাচ্ছি, দুটো ত্রিভুজের আমাকে কি বের করতে হবে, এবিসি ত্রিভুজের এবির দৈর্ঘ্য আর পিকিউসি ত্রিভুজের পিকিউ এর দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে এবিসি ত্রিভুজ থেকে পাই এবিসি ত্রিভুজ থেকে। আচ্ছা, এইখানে আমাকে সাইন ইউজ করতে হবে, কারণ সাইন থিটা ইউজ করলে তাহলে আমি পিসিকে ইউজ করতে পারবো, কারণ অতিভুজ পিসি আর নিচের হলো
আমাদের হলো পিকিউ আর পিসি, মানে অতিভুজ আর লম্ব। অতিভুজ আর লম্ব ব্যবহার করতে গেলে আমাকে সাইন ইউজ করতে হবে, সেই জন্য আমি সাইন এবিসি ত্রিভুজ নিয়েছি প্রথমে। তো এবিসি ত্রিভুজের প্রথমে হলো সাইন 60 ডিগ্রি সমান সমান এবি বাই এসি। সাইন 60 হলো আমার √3/2, এবি হলো আমার এবি থাকবে, এবির মানই বের করছি, আর এসি হলো 250 মিটার। এবার কোনাকুনি গুণ করলে 2ab 250 √3, এবি সমান সমান 250 √3/2। যদি এটা কেটে দিই, 2 4 5 10, তাহলে এবি হবে আমাদের 125 √3 মিটার। এইবার সেম জিনিস আমি কি করব, ত্রিভুজ পিকিউসি থেকে পাই, পিকিউসি ত্রিভুজ থেকে পাই সাইন 45 ডিগ্রি বা 45 ডিগ্রি, এটা হয়ে যাবে পিকিউ বাই পিসি। পিসির দূরত্ব আর এবির দূরত্ব, এসির দূরত্ব একই। সাইন 45 ডিগ্রি মানে 1/√2 সমান সমান, আচ্ছা এখানে কিন্তু বা দিয়ে লিখতে হবে লাস্টেরটা, সুতরাং বা পিকিউ বাই বিসির দূরত্ব হলো 250 মিটার, কোনাকুনি গুণ করলে √2 ইন্টু পিকিউ সমান সমান 250 মিটার, বা পিকিউ হলো 250 ভাগ √2। এবার এটাকে আমাদের কি করতে হবে, করণীয় নিরসন করে নেব আমি। পিকিউ সমান সমান 250 গুণ √2 উপরে, নিচে √2 গুণ, নিচের রুটটাকে রাখবো না, সেই জন্য √2 ভাগ 2 দিয়ে এটাকে কেটে দিলাম, 125 √2। তাহলে 125 √2 বেরোলো পিকিউ। এবার আমরা জানি যে √3 এর ভ্যালু √2 এর থেকে বড়, সেই কারণের জন্য আমরা বলতে পারি যে 125 √3 বড় 125 √2 এর থেকে, সুতরাং এটা আমরা বলতে পারি। তাই প্রথম ক্ষেত্রে বলতে গেলে 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে লিখেই দিই 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে। তাহলে আমার অঙ্কটা এখানে কমপ্লিট হয়ে গেল।